বাংলাদেশে তখন ইন্টারনেট ছিল না, সারা দেশ জুড়ে ছিল কারফিউ। মানুষ চলে গিয়েছিল সেই পুরোনো দিনগুলোতে, যখন মানুষের বাসায় ইন্টারনেট ছিল না, ইন্টারনেটের বিস্তার বাংলাদেশে কম ছিল। ঘর থেকে তো বের হওয়া যেত না, তো সবাই ঘরে বসে সারাদিন কি করবে, তাই যে যার মতন বিনোদনের কিছু ব্যবস্থা করে নিল। তবে কে জানতো বাইরে এরকম নির্মম পরিস্থিতি চলছে। তখন হয়তো বাংলাদেশের 70-80% মানুষই জানতো না আসলে বাংলাদেশে কি চলছে। তেমন আমরাও ছিলাম অজানা। প্রতিদিন বিকাল হলে আমরা কাজিনরা এবং তাদের হাজবেন্ড আর বাচ্চারা মিলে অনেকক্ষণ টাইম ছাদে স্পেন্ড করতাম। তার মধ্যে একদিন হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে আমরা সবাই মিলে খাবার নিয়ে ছোট একটা পিকনিক করলে কেমন হয়। এক একজন এক একটা স্ন্যাক্স তৈরি করলো, যেমন আমি এখানে তৈরি করেছি স্যান্ডউইচ, কেক, আর আম্মু তৈরি করে দিয়েছে ম্যাঙ্গো জুস। আমাদের বড় বোন মিতু আপু তৈরি করেছিল ফ্রেঞ্চ ফ্রাই আর নুডলস। ওর পেজের নাম মেহনাজ সানশাইন, আপনারা পারলে ওর পেজটা একটু ঘুরে আসবেন। আর আমাদের ছোট বোন মেহেরুন, ও সেদিন আসলে আমাদের গেস্ট ছিল, ওর পেজের নাম মেহেরুনস টাইনি ওয়ার্ল্ড। এই ভিডিওটা জুলাই মাসের 21 তারিখের ভিডিও। এরপর 25-26 তারিখের দিকে যখন নেট আসে, তখন আমরা সত্যটা জানতে পারি, যেটা আসলে বাংলাদেশের মানুষের জন্য খুব টাফ একটা টাইম ছিল, অলসো টার্নিং পয়েন্টও বলা যেতে পারে। তবে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এটার জন্য আমি এবং আমার পরিবারের সবাই খুব খুশি। আশা করি আমরা সবাই মিলে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো, কিন্তু সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে ভালো পরিবর্তন আনতে হবে। এর মাধ্যমেই আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সহ বাকি সকল উপদেষ্টা মণ্ডলীর জন্য থাকছে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। এবং নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সকল শিক্ষার্থী ভাই বোনদের জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা। এবং যেই ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনাদের এই ত্যাগ আমরা কখনোই ভুলতে পারবো না, এবং আশা করি সকলে মিলে চেষ্টা করে আপনাদের ত্যাগের জন্য যেই স্বাধীনতা পেয়েছি সেটা রক্ষা করার চেষ্টা করব। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।